নবম শ্রেণী সূচকের আরেকটি অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে 9⁻³ গুণিতক 16⁴ বাই 6⁻² গুণিতক 1/27⁻⁴। এখন 9কে ভাঙলে কত হয়? 9কে ভাঙলে 3² তার মাথায় 3 আছে দিয়ে দিলাম। 16কে ভাঙলে কত হয়? 16 হচ্ছে 2⁴ মানে 4টে 2, তাহলে 2⁴ আর এই আচ্ছা ঠিক আছে এটা ভাঙ, এটা 1/4। এইখানে 6টা তো আমরা কোনো স্কোয়ারে ভাঙতে পারি না। 6 মানে তাহলে মৌলিক সংখ্যায় গুণ করতে হবে। 6 মানে 2/3 মানে 2 × 3 তার মাথায় -2 গুণিত 27 মানে কি 1/27, তার মানে 1/3 এর কি -4/3। তাহলে এবার পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এই অংশ কি হলো? আমরা জানি এই পাওয়ারে এই পাওয়ার গুণ হয়, তাহলে এখানে 3 × 6। এই অংশে এইটা যদি আমরা গুণ করি এই অংশে, এবার এটা বুঝতে হবে, এই অংশে যদি গুণ করি তাহলে এখানে 2⁴ গুণিতক 1/4, তাহলে এটা কেটে গেল। এবারে এই অংশে দাঁড়াচ্ছে কি, এটা খুব ভালো করে বুঝতে হবে যে নিচের এই অংশে দুটোরই পাওয়ার -2, এখানে -2, এখানে -3, এখানে এখানে দুটোরই 2⁻², 2⁻²। এখন এখানে আছে তো এইভাবে নিচে, তাহলে এই অংশটা যদি আমি উপরে তুলতে, আমরা জানি 2⁻², 2⁻² মানে 2² মানে আমরা একটা সূত্র জানি a⁻² মানে 1/a²। তাহলে এখানে 1/2⁻² আছে, তাহলে আমি এখানে যদি এটা নিয়ে 2⁻², ঠিক আছে, তাহলে এখানে 2⁻² আছে, 1/2⁻², তাহলে এই অংশটা উপরে উঠে গেলে এখানে হয়ে গেল, একটু একবারে করলাম জিনিসটা, তাহলে কত হলো? আচ্ছা ঠিক আছে, এখানে একবারে করার দরকার নেই, এখানে বাই দিয়ে যাক, তাহলে এখানে 2⁻² গুণ 3⁻²। এইবার এই অংশটাকে যদি আমরা 1/3 করি, তাহলে এইটা যদি নিয়ে যায়, এটাকে সূত্র অনুযায়ী আমরা এটা করতে পারি। তাহলে এখানে 3⁻³ তার মাথায় -4/3। এখন এইবার এখানে 3⁻6 গুণ এটা 2⁻1, এখানে এইবারে এই অংশটাকে যদি ওপরে নিয়ে যায় তাহলে এটা 2⁻², এই অংশটাকে যদি ওপরে নিয়ে যায় তাহলে -1, তাহলে মাইনাস থেকে 3⁻²। এখানে যদি আমি 3 কেটে দিই, এটা পাওয়ার গুণ হয়, 3 কেটে দিলে 3⁻⁻4। এইবার যাদের বেস 1 সেই বেসগুলো এক জায়গায়, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 3⁻6 আর এখানে 3⁻4 দিয়ে 6, তাহলে এখানে +6 গুণ এখানে 2 কি আছে, এখানে 2⁻1 আর 2, তাহলে এখানে কত হচ্ছে? এখানে সরি, এখানে এই দুটোই তো প্লাস হয়ে গেল, তাহলে এখানে কত হচ্ছে? 2, এখানে এই যে বেস, এই বেসটা তাহলে 2, এটা 2⁻1, এটা 2, তাহলে 2 আর 3, তাহলে 2⁻3, তাহলে এখানে +6 -6, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে +6 -6 কেটে গেল 0, তাহলে 3⁻0 আর 2⁻3 মানে 3টে 2 গুণ করলে 8, তাহলে এর মান 3 কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে তাহলে 1 × 8 মানে 8, এখানে অ্যান্সারটা বেরিয়ে গেল 8।